যে মানুষকে এভাবে গুম করা হইতেছে, মানুষকে এভাবে এই যে এখন আপনারা যেটা শুনতেছেন আয়নাঘর আয়নাঘর, এই আয়নাঘরের ভিতরে নিয়ে মানুষকে নির্মম অত্যাচার করা হইতেছে। একটানা 9.5 মাস পর্যন্ত এই আয়নাঘরের ভিতরে আমাকে বন্দি করে রাখা হয়। জালেমদের ওখানকার জুলুমের পরিমাণটা এটা দুনিয়ার মানুষকে, কাছের মানুষকেও এটা কোনো মানুষ ভাষা দিয়ে বোঝাইতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সাদাকাল্লাহুল আযীম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বাহিরে সম্মানিত সকল শ্রোতাবৃন্দের এই মিডিয়ার পর্দায় যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে মিডিয়াতে এসে আমার জীবনের ঘটে যাওয়া আজীব এক ঘটনা, অলৌকিক ঘটনা সকলের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং সকলকে এই বিষয়টা জানানোটা প্রয়োজন মনে করতেছি। কারণ এরকম হাজারো মায়ের সন্তানের জীবনে এরকম কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলি জাতির এখন জানা দরকার। কি পরিমাণ জুলুম, কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা এই জালেমদের পক্ষ থেকে আমাদের উপর করা হয়েছে, এটা জাতি সহ সারা পৃথিবীর মানুষের কিছুটা জানা দরকার। আমি মাওলানা আব্দুল হাকিম 2001 থেকে নিয়ে 2016 সাল পর্যন্ত একটানা ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে মিরপুর 10 নম্বর গোলচক্কর বাইতুল মোমিন জামে মসজিদের খেতাবাতের ইমামতির দায়িত্ব পালন করি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি মানুষকে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহর দিকে ডাকি, নবীর দিকে ডাকি, আল্লাহর দিকে আহ্বান করি, সুন্দরের পথে আহ্বান করি। মানুষকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বানাইছে ওই উদ্দেশ্যের দিকে ডাকি। ভাগ্যের নির্মম পরিহাস, 2016 সালের মার্চ মাসে আমার উপর রাতের অন্ধকারে এই জালেমদের পক্ষ থেকে এক বিভীষিকাময় জুলুম নেমে আসে। আমি বাসায় শুয়েছিলাম, শুয়ে থাকা অবস্থায় রাতের অন্ধকারে সাদা পোশাকধারী একদল মানুষ অস্ত্রশস্ত্র সহ আমার বাসা, তখন মিরপুর 6 নম্বর, আমার বাসাতে এসে উপস্থিত হয়। বাসার দরওয়াজাটা বাধ্য করে খুলতে বারবার জিজ্ঞেস করি এদেরকে, আপনাদের পরিচয় কি? সুন্দর ভাষায় প্রথমে বলে যে আমরা আপনার সাথে কিছু কথা বলবো, কিছু কথা আছে। রাতের অন্ধকারে কেন আসছেন এটা জিজ্ঞেস করার পরে এদের ভাষা কর্কশ হইতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে দরজা খুলে দিতে, দরজা খুলে দেওয়ার পরে অস্ত্রশস্ত্র সহ 15-20 জনের একটা জামাত আমার ঘরে হুটহাট ঢুকে যায়। অল্প সময় ঘরটা সার্চ করে আমাকে বলে যে আমরা আপনাকে থানায় নিয়ে যাব, সামান্য সময় কথা বলে আবার আপনাকে সকালে ফেরত দিয়ে যাব। গাড়িতে উঠাই আমার চোখের উপর একটা কালো কাপড় লাগাই দিয়ে হাতটা পিছনে বেঁধে নেয়। আমি জিজ্ঞেস করলে বলে যে আর কোনো কথা বলবেন না, আপনাকে আমরা এক জায়গায় নিয়ে যাব। এখন বুঝতেছি তখন তো এই আলোচনাটা মানুষ জানতো না যে মানুষকে এভাবে গুম করা হইতেছে, মানুষকে এভাবে এই যে এখন আপনারা যেটা শুনতেছেন আয়নাঘর আয়নাঘর, এই আয়নাঘরের ভিতরে নিয়ে মানুষকে নির্মম অত্যাচার করা হইতেছে। একটানা 9.5 মাস পর্যন্ত এই আয়নাঘরের ভিতরে আমাকে বন্দি করে রাখা হয়। এই বন্দি এটা সাধারণ বন্দি না, আয়নাঘরের এই বিভীষিকাময় অবস্থা, জালেমদের ওখানকার জুলুমের পরিমাণটা এটা দুনিয়ার মানুষকে, কাছের মানুষকেও এটা কোনো মানুষ ভাষা দিয়ে বোঝাইতে পারবে না। এখন যে সমস্ত লোক এই আয়নাঘর থেকে বের হয়েছে, এই গুম থেকে যারা বের হয়েছে, এরাই শুধু বুঝবে এর অনুভূতিটা কি। একটানা 9.5 মাস পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড এরকম মনে হইতো যে আগামী সেকেন্ডটা হয়তো আমার মৃত্যুর সময়, আগামী ঘন্টায় হয়তো আমাকে গুলি করা হবে, আগামী ঘন্টায় হয়তো আমাকে শেষ করে দেওয়া হবে।
প্রতিটা রাত্র, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় এইভাবে যাইতো। এইভাবে যাইতে যেতে 9.5 মাস পর্যন্ত এই আয়নাঘরে আমাকে বন্দি করে রাখা হয়। আপনারা যে সিনারি দেখতেছেন আয়নাঘরের, এগুলি আসলে কিচ্ছু না। এগুলি আয়নাঘরের মূল সিনারি না। আয়নাঘরের মূল সিনারি এখনো জাতির সামনে আসে নাই। এটা আসা দরকার। আয়নাঘরের ভিতরে কিভাবে মানুষগুলিকে জুলুম করা হইতো, মানুষের চিৎকার, মানুষের আহাজারি, মানুষের কান্না, এটা মনে হইতো যেন দুনিয়ার না, অন্ধকার কবরের একটা জগতের মধ্যে মানুষগুলিকে রাখা হয়েছে। এইভাবে একটানা 9.5 মাস আমাকে গুম রাখা হয়। আমার পরিবার পরিজন, ছেলেমেয়েরা একটা পর্যায়ে আমার আশায় ছেড়ে দেয়। আমি বেঁচে আছি এটা মনে হয় না কেউ বিশ্বাস করতো। আমার ছেলেমেয়েরা আমার জন্য দোয়া খায়ের পর্যন্ত করে ফেলছে। আমার ছোট বাচ্চাটা মাঝে মাঝে এই আমার ছেলে মেয়েগুলিকে বলতো যে না, আমি আমার আব্বাকে স্বপ্ন দেখি। আমার বিবি মাঝে মাঝে বলতো যে আমি স্বপ্নে দেখি তিনি বেঁচে আছেন। আমার কাছেও মনে হইতো যে আমার আর এখান থেকে বের হওয়া সম্ভব না। জীবনের আশা যখন ছেড়ে দিয়েছিলাম, তখন আমাকে তারা বের করার সুরটা আরো নাটকীয়, এটা আরো জুলুম। একটা মানুষকে 9.5 মাস গুম রাখার পরে জঙ্গি নাটক সাজায় আমাকে জাতির সামনে পেশ করা হইল যে আমি জঙ্গি। এরকম এয়ারপোর্ট থানায় র্যাবের মাধ্যমে আমাকে নিয়ে যাওয়া হইল, মিডিয়ার সামনে আমাকে পেশ করা হইল। আমার সাথে আরো 4টা ছেলেকে দেওয়া হইল। এই 4টা ছেলের একটা ছেলে মালয়েশিয়া থেকে, যে ছেলেটা এই মিডিয়াতে আলোচনা করছে, লিটন, ওই ছেলেটাকে আমার মামলায় দেওয়া হইলো। আমি 9.5 মাস, আরেকটা ছেলে 1.5 বছর, আরেকটা ছেলে 2 বছর, আরেকটা ছেলে 7 মাস, আরেকটা ছেলে এরকম 7.5 মাস। এইভাবে আমরা 5 জনকে, আমি জীবনে ওদেরকে চোখেও দেখি নাই, এরকম 5 জনকে একসাথে করে একটা টিম বানায়া আমাদেরকে এরকম নাটক সাজায়া মামলা দিয়া জেলে পাঠানো হইল। আবার 4 মাস জেলের গানিটাই না বাইরে বের হয়ে আসলাম। স্বাভাবিক জীবনযাপনটা করবো এই আশায় যখন আমি চলতেছিলাম, আবারও নতুন করে একটা নতুন নাটক সাজায় 2022-এর 7ই নভেম্বর আমি গ্রামে চলে যাই শহর ছেড়ে। আমাকে যখন র্যাবে এই মিডিয়া করে, র্যাবের একজন বড় অফিসার বলছে যে এরপরে আপনাকে যেন ঢাকা শহরে আর না দেখি, আপনি কোথাও খুতবা দিতে পারবেন না, কোথাও কোনো আলোচনা করতে পারবেন না, কারোর সাথে আমাদের এই সমস্ত বিষয় শেয়ার করতে পারবেন না। আমি জীবনের সামান্যতম আশায়, বেঁচে থাকার আশায় গ্রামে চলে যাই। এই গ্রাম থেকে আমাকে আবার তুলে নিয়ে আসে 2022-এর 7ই নভেম্বর। না, একটানা 20 মাস আবার আমাকে জেলে রাখা হয়। এটা শুধু আমার ঘটনা না, একটা ঘটনা আপনারা এরকম শুনতেছেন, এরকম হাজারো আলেমের ঘটনা আছে, হাজারো সাধারণ মানুষের ঘটনা আছে। এদের অপরাধ কি? আমার কাছে মাঝে মাঝে মনে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা যেভাবে আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়ার দ্বারা এরকম অত্যাচারের শিকার হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল, আমরাও এরকম 90 আবু জাহেল, 90 এই জালেমদের দ্বারা এই জুলুমের শিকার হয়েছি। জাতির কাছে আমাদের প্রত্যাশা, এখন আল্লাহ তাআলা এই দেশকে আবার স্বাধীন করছেন, ছাত্র জনতার মাধ্যমে এই দেশটা আবার স্বাধীনতার মুখ দেখছে। জালেমদের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। জালেমরা তাদের জুলুম নিয়ে চিরস্থায়ী হয় না। আল্লাহ এদের জুলুমকে সামান্য সময় ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এটা শুধু সারা জীবন আমরা শুনছি, আমাদের বয়সের যারা আছেন, আমরা এখন বাস্তবে দেখলাম জালেমদের শেষ পরিণতিটা কি। এই জালেমদের সর্দারনি শেখ হাসিনা সহ পুরা জালেম সম্প্রদায়টা দিনের বেলায়, রাতের অন্ধকারে এই দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। এটা আল্লাহ তাআলার কথা। যারা মুমিনদেরকে কষ্ট দিবে, যারা মুমিনাদেরকে কষ্ট দিবে, বুরুজের মধ্যে, সূরা বুরুজের মধ্যে আসবে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতের তাফসীর করে দেখেন, একটা তো হলো জাহান্নামের শাস্তি, আর ওয়া লাহুম আযাবুল হারিক এটা হলো দুনিয়ার মর্মান্তিক শাস্তি। আল্লাহ কোন জালেমকে শুধু আখিরাতের শাস্তি দিবেন বিষয়টা এমন নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা এদেরকে মর্মান্তিক শাস্তি দিবেন। কি শাস্তি এরা পাইতেছে, এখন এই এদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে তোমরা এখন কি শাস্তি পাইতেছো। আমাদের জন্য হয়তো আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিছেন, আমরা আল্লাহর কাছে আশাবাদী। এই জালেমদের এই জুলুমের দ্বারা আমরা যে পরীক্ষার সম্মুখীন হয়েছি, আল্লাহ তাআলা এর বদলা আমাদেরকে দান করবেন। কিন্তু এই যে জালেমরা তাদের জুলুমের বদলা এখন পাইতেছে, পৃথিবীর কোথাও এদের এখন নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই। জাতির সকলের কাছে আমার আহ্বান,
এখন যে সমস্ত ভাইরা এই দেশটাকে নতুন করে স্বাধীন করছে, স্বাধীন করতে গিয়ে যারা তাদের রক্তকে এরকম আল্লাহ রাস্তায় বিলায় দিছে, দেশের জন্য বিলায় দিছে, আল্লাহ যেন এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, এদেরকে আল্লাহ তাআলা তাদের কবরে উত্তম মর্যাদা দান করে। আর যারা এই অসুস্থ অবস্থায়, পঙ্গু অবস্থায় আছেন, আল্লাহ এদেরকে যেন শেফায়ে কামেলা আজেলা দান করে। আর এই জাতির নতুন করে দায়িত্ব যারা নিলেন, অন্তর্বর্তী সরকারের যে সমস্ত দায়িত্বশীলরা আছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সুন্দর একটা দেশ গড়ার তৌফিক তাদেরকে দান করুক, এবং এদের আইন বিভাগ সহ সকলের কাছে আমরা প্রত্যাশা করি এবং আমরা আশা করি এবং আমরা আবদার জানাই মাজলুমদের পক্ষ থেকে, মাজলুম আলেমদের পক্ষ থেকে, সারা দেশের মাজলুমদের পক্ষ থেকে, যে আমাদের যে নাটকীয় মামলাগুলি, এগুলি সম্পূর্ণ নাটক, সম্পূর্ণ ভুয়া, সকলেই জানে। এই ভুয়া মামলাগুলি কোনো একটা রায়ের মাধ্যমে, কোনো একটা অর্ডারের মাধ্যমে যেন সবগুলি মামলা থেকে আমাদের এই মাজলুম আলেমগুলিকে, এই মাজলুম মানুষগুলিকে মুক্তি দিয়ে দেওয়া হয়। বিশেষ করে যারা গুমের শিকার হয়েছেন, আমি একটানা 9.5 মাস গুম ছিলাম। এই গুমের কারণে আমার জীবনের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা তো ফিরে পাওয়া সম্ভব নয়। কমাস কম এই সরকারের কাছে আবদার করি, আমাদের নামে যে এই মিথ্যা মামলাগুলি দেওয়া হয়েছে, এই মিথ্যা মামলাগুলি থেকে রেহাই দিয়ে আমাদের এই সামনের সময়টা একটু সুন্দর জীবনযাপন করার সুযোগ করে দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার এই আলোচনাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।